এবার মাওলানা ভাসানীকে নিয়ে আসছে চলচ্চিত্র। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বায়োপিক বানাচ্ছেন নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। ভাসানী নামের যে সিনেমার দৃশ্য ধারণের কাজ শুরু হবে আগামী বছরের মাঝামাঝি, চলছে প্রি প্রোডাকশনের কাজ। এ প্রসঙ্গে নির্মাতা ডায়মন্ড বলেছেন, শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে সারা জীবন মাওলানা ভাসানী রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন। সিনেমার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে মাওলানা ভাসানী সাহেবকে তুলে ধরতেই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভাসানীর জীবনী অবলম্বনে সিনেমা বানানোর কারণ ব্যাখ্যা করে ডায়মন্ড বলেছেন, মাওলানা ভাসানীর জীবনের ব্যাপ্তি অনেক গভীর। ব্রিটিশ শাসনামল থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তিনি জড়িয়ে আছেন প্রত্যক্ষভাবে। তাকে নিয়ে সিনেমা বানাতে অনেক গবেষণার প্রয়োজন। এছাড়া ভাসানীকে নিয়ে সিনেমা বানানোর এখনই মোক্ষম সময়। এতদিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল তাকে। শঙ্কায় ছিলাম তাকে নিয়ে সিনেমা বানালে আদৌ সেটা মুক্তি দিতে পারবো কিনা, কারণ ইতিহাস বলতে গেলে সত্যটাই তুলে ধরতে হবে। সেই সত্যটা রাষ্ট্র মেনে নিতে পারবে কিনা তা নিয়ে ভয়ে ছিলাম। এখন শঙ্কা নেই, মাওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি এখন নেই। তবে ভাসানী চরিত্রের জন্য এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি বলেও নির্মাতা জানিয়েছেন। ভাসানী হিসেবে এমন কাউকে নির্বাচন করতে চাই যাকে দেখে মনে হবে ভাসানীকেই দেখছি। পরিচিত মুখ নিলে সেটা হয়তো হবে না, তাই নতুন মুখ নিয়ে কাজ করতে চাই। শিগগিরই অডিশনের প্রক্রিয়া জানানো হবে। ডায়মন্ড জানিয়েছেন, সিনেমা শুরু হবে ভাসানীর 13 বছর বয়স থেকে। বিভিন্ন বয়সে তার চরিত্রকে রূপদান করবেন 3 জন অভিনেতা। আগামী 16ই মে শুটিং শুরুর পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা।